কার কিভাবে সকাল শুরু হয় জানি না। আমার কিন্তু সকালটা শুরু হয় সেই রান্নাঘর দিয়ে আর শেষটাও হয় রান্নাঘর দিয়েই। আসসালামু আলাইকুম, আমি সানিয়া আনোয়ার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বাবুকে ফ্রেশ করে ওকে খাইয়ে দিয়ে ওর বাবার কাছে রেখে চলে আসছি রান্নাঘরে। আজকে ৩-৪ দিন যাবত শরীরটা বেশ অসুস্থ। কোনো কাজকর্ম ওইভাবে করতে পারতেছি না মনের মতো করে। আর রান্নাঘরটা যদি নোংরা থাকে আমার তো রান্না করতে একটু ইচ্ছা হয় না, এমনকি রান্নাঘরে ঢুকলে কান্না পাই। তো আমার মনে হয় মেয়েদের সবথেকে শৌখিন যে জায়গাটা সেটা হচ্ছে রান্নাঘর। তো সেটা যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো সকালে ঘুম থেকে উঠে একটু কষ্ট হলেও রান্নাঘরটা আগে ডিপ ক্লিন করে সবকিছু গুছিয়ে গাছিয়ে চুলা-টুলা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম একটু নাস্তা বানাইতে। আজকে ওর বাবা চলে যাবে। তো সকাল, সকাল উঠে একটু পরোটা ভেজে দিব আর তার সাথে ডিম পোস্ট করে দিব। ফ্রিজে মিষ্টি আছে, পাকা কলা আছে গাছের আর আমও আছে যে যেটা খাবে। যাক এভাবে সকালে নাস্তাটা করে নিচ্ছি। আসলে সকাল থেকে কাজের কোনো শেষ নাই। সকালে দেখলাম ওয়েদারটা একটু ভালো, রোদ উঠছে। ছাদে এতগুলো কাপড় মেলে দিছি। এরপরে আবার হুট করে বৃষ্টি, দৌড়ে যেয়ে ভিজে পড়ে কাপড়গুলো উঠায় নিয়ে এসে রাখছি। তো আমার নাস্তা পানি বানানোও মোটামুটি রেডি। তো এই তো নাস্তা শেষ করলাম। এখন সব একসাথে সবাই বসে খাবো। ওর বাবাও বেরিয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেভাবে রাখে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।